রাজ্য সরকারের একাধিক রুটে ট্রাম বন্ধ করে দেওয়ার ঘোষণার প্রতিবাদ বৃষ্টি মাথায় শ্যামবাজার ট্রাম ডিপোতে জমায়েত করলেন বহু মানুষ। তাদের স্লোগানে উঠে এলো ট্রাম বাঁচানোর সংকল্প। পরিকাঠামোগত উন্নয়ন করে অন্যান্য যানবাহনের সঙ্গে ট্রামকেও চালু রাখার আবেদন জানালেন প্রতিবাদীরা। Monnet Perfumes, your personal signature. 150 বছরের ঐতিহ্যের ইতি কলকাতার বুকে কার্যত আর গড়াবে না ট্রামের চাকা। কলকাতার মানচিত্র থেকে উঠে যাবে ট্রাম লাইন। আর তারই প্রতিবাদে এই মুহূর্তে শ্যামবাজার ট্রাম ডিপোতে গণ কনভেনশনের ডাক দিয়েছে ট্রাম বাঁচাও মঞ্চ। ঐতিহ্যের ট্রাম বাঁচাতে তারা পথে নেমেছেন। প্রাকৃতিক দুর্যোগকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই মুহূর্তে সাধারণ মানুষ পথে নেমেছেন ট্রামকে বাঁচিয়ে রাখতে। কলকাতা ট্রাম হচ্ছে কলকাতার ঐতিহ্য। সেইখানে দাঁড়িয়ে আমাদের পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী উনি বলেছেন যে ট্রামকে উঠিয়ে দেওয়া হবে, যান বাড়লে রাস্তা বাড়াতে হবে। রাস্তা যদি সরকার না বাড়ায় সেটা কার দায়িত্ব? কলকাতার ট্রাম হচ্ছে সারা ভারতের ঐতিহ্য। আমাদের হচ্ছে ভিক্টোরিয়া যেমন আমাদের মেট্রো রেল যেমন, তেমনি আমাদের ট্রামও তেমনি আমাদের ঐতিহ্য। আমরা ট্রামকে হারাতে দেবো না। আমরা পরিবহন মন্ত্রককে বলবো একটু ভেবে দেখতে। শুধুমাত্র হেরিটেজ রুটেই নয়, তারা বলছেন পরিকাঠামোগত উন্নয়ন করে ট্রামের রুট আরো বাড়াতে হবে এবং যেরকম ভাবে ট্রাম চালানো হতো সেরকম ভাবেই ট্রাম চালাতে হবে। ক্যামেরায় দীপেন্দু সিংহের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিদ্যুৎ দফতরের সমস্ত ছুটি বাতিল, খোলা হলো 24 ঘন্টার পুজো কন্ট্রোল রুম, জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মোট আধিকারিক এবং সব ধরনের কর্মী মিলিয়ে 72,531 জন আজকে পুজোর সঙ্গে যুক্ত থাকবেন, যারা 24x7 কাজ করবেন। 72,531 জন। বিদ্যুৎ দপ্তরে এই বর্ষা এবং পুজোকে কেন্দ্র করে আমরা সব রকম ছুটি বাতিল করা হয়েছে, সব রকম ছুটি। কারণ হঠাৎ করে একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে বর্ষা এবং তার সঙ্গে পুজো, বলে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। কোথাও ফেল করা পড়ুয়াকে অনার্স পাইয়ে দেওয়ার চাপ, কোথাও আবার কলেজে ঢুকলেই মারধরের হুমকি দেওয়ার অভিযোগ। শুধু এমবিবিএস কলেজেই নয়, হোমিওপ্যাথি মেডিকেল কলেজেও কি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে থ্রেট কালচার? আমার কলেজে ডিউটি থাকে, আমাকে বলছে যে তুমি যদি কালকে সকালে কলেজে আসো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি এসো, তোমাকে আমি মারবো কলেজে আসলে। বিভিন্ন মেডিকেল কলেজের একটা থ্রেট কালচার, একটা হুমকির কালচার সমস্ত মেডিকেল কলেজগুলোতে এটা কিন্তু বিদ্যমান। আরজিকর মেডিকেল থেকে উত্তরবঙ্গ মেডিকেল, মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কলকাতা মেডিকেল কলেজ, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলি থেকে উঠছে একের পর এক থ্রেট কালচারের অভিযোগ। আর এই আবহেই এবার রাজ্যের একাধিক হোমিওপ্যাথি মেডিকেল কলেজে উঠল থ্রেট কালচারের রমরমার অভিযোগ। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোমিওপ্যাথি ফ্রন্টের তরফে সাংবাদিক বৈঠক করে আনা হলো একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। এটা হোমিওপ্যাথি কলেজ, ডেন্টাল কলেজ সমস্ত দিকে এদেরই বিভিন্ন ছাত্র নেতা দ্বারা তাদেরকে বিভিন্নভাবে ভিক্টিমাইজড করা হয়েছে। সোশ্যালের নাম করে টাকা চাওয়া থেকে শুরু করে বিভিন্ন অবস্থায়, এবং তাদের মতের বিরোধিতা যে মুহূর্তে করা হয় সেই মুহূর্তে তাদের উপর বিভিন্ন রকমের হুমকি এবং বিভিন্ন বিদ্বেষমূলক মন্তব্য, এবং মধ্যরাত্রে তাদেরকে ফোন করে বিভিন্ন রকমের থ্রেট কালচার করা হয়েছে। হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার পিছনেও বড় দুর্নীতি জড়িয়ে রয়েছে বলে উঠছে অভিযোগ। দিনের দিনে খাতা দেখে দেওয়া, ফেল করা পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়া, এমনকি ফেল করা পড়ুয়াকে অনার্স পাইয়ে দেওয়ার জন্য ক্রমাগত চাপ আসছে বলে অভিযোগ করেছেন হোমিওপ্যাথি মেডিকেল কলেজের আরেক চিকিৎসক। বছর পাঁচেক আগে হঠাৎ একটা আমাদের মিটিংয়ে সেখানে বলা হলো যে এবারে হোম সেন্টার হবে। তার মানে কি, যে ছাত্র যে কলেজের সেই কলেজে পরীক্ষা হবে, তার মানে গণ টোকাটুকি সেখানে যাচ্ছে, যা খুশি করা যাবে। এবং এই যে থ্রেটের প্রশ্ন আছে, যারা দাদা, সেই দাদাগুলো গিয়ে সেখানে সেটা কন্ট্রোল করবে। এই যে প্রশ্নগুলো উঠছে, পাস ফেল অনার্স, বেশি নম্বর পাইয়ে দেওয়া, ফার্স্ট করিয়ে দেওয়া, ফেলকে পাস করিয়ে দেওয়া, ফেলকে এমনকি অনার্স পাইয়ে দেওয়া, ফেল যোগ্যতা মানে যার নিম্ন যোগ্যতার ছাত্রকে তাকে অনার্স পাইয়ে দেওয়া, প্রেসারাইজ করা। এমনকি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোমিওপ্যাথি ফ্রন্টের তরফে। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আপনারা যদি দেখবেন, ডাইরেক্টর অফ হোমিওপ্যাথি যে অ্যাপেক্স পোস্ট, সেই ডাইরেক্টর অফ হোমিওপ্যাথিতে একটা বিরাট কেলেঙ্কারি হয়েছিল। ইন্টারভিউ বোর্ডে একজন ডাইরেক্টর পোস্টের ইন্টারভিউ, সেখানে কি করে একটা রিটায়ার্ড প্রিন্সিপাল থাকে? আমাদেরই যে কলিগ
শ্যামল মুখার্জি ওখানে ছিলেন, ডাক্তার শ্যামল মুখার্জি থাকেন কি করে? আমি ডাইরেক্ট সুদীপ্তদাকে প্রশ্ন করেছিলাম। প্রথমত বলি, যতগুলো কথা এখানে বলা হয়েছে প্রত্যেকটাই ভুয়ো, টোটালটাই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজকের এই আর্জিকরের ঘটনাকে কেন্দ্র করে এই সমস্ত কথাগুলি তারা তুলে ধরে বাজার ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। উত্তরবঙ্গ লবি বলে কোনো লবি নেই। আমি ডাক্তার শ্যামল মুখার্জি আপনাদের বলছি, লবি বলতে যদি বুঝতে চান সেটা হচ্ছে হোমিওপ্যাথিক লবি। থ্রেড কালচারের এই প্রবণতা কত গভীরে ঢুকে রয়েছে? এই লবির মাথায় কারা? কিভাবে থ্রেড কালচারের বিনাশ সম্ভব? এটাই বড় প্রশ্ন। ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।